ভাই আস্তে আস্তে ছাড়বি, যেমন দৌড়াই ছাড়িস না। বালিকারা বান্ধব সমিতি ওস্তাদ অন্তুষ মাতর পার্টির পক্ষ থেকে আপনারা এই সকালবেলা মন্ডলী পালার নাম সাবিত্রী সত্যবান। তিনি চলেছেন গভীর জঙ্গলে কাঠ কাটার জন্য। আমি ভালো চেহালি বারে ভাই বারে ভাই আরে আমি ভালো চেহালি বারে ভাই আরে हरी बासा मेरे किसर तेरी गो बाबूर माय भले भले बेला घूरा बाबा भले भले बेला ভালো
পিছনে কেসো কেন এসেছো সাবিত্রী? তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে তো মা বাবা অন্ধ হয়ে বসে আছে, তারা কিন্তু চোখে দেখতে পায় না। আর তুমি যদি বাড়িতে না থাকো তাহলে তাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তাই তুমি বাড়ি ফিরে যাও। না না গো স্বামী, না, আমি কিছুতেই বাড়িতে ফিরে যাব না। আমি তোমার সঙ্গে জঙ্গলে যাব, আমি কিছুতেই বাড়িতে ফিরে যাব না। না সাবিত্রী, না, হতে পারে না। তুমি না থাকলে যে বাড়িতে মা বাবার অনেক অসুবিধা হয়ে যাবে। তুমি বাড়িতে যাও, আমি এক্ষুনি যাবো, আর এক্ষুনি কাঠ কেটে নিয়ে আসবো। সারা জঙ্গল ঘুরে ঘুরে তো কোথাও কাঠ পেলাম না। তাহলে কি আমি কাঠ কেটে নিয়ে যদি না যাই, তাহলে যে আমার বাড়িতে মা বাবা অন্ধ হয়ে বসে আছে। বিলেছে বিলেছে, এটা মনে হয়, এটা মনে হয় চন্দন কাঠ। আর এই কাঠ কাটলেই, এই কাঠ কেটে নিয়ে গেলেই আমার আজকের মজুরিটা হয়ে যাবে। আর বিলম্ব করবো না, আমি যাই, আর এক্ষুনি শুকনো কাঠ কেটে নিয়ে যাবো। আমার বাড়িতে তো মা বাবা আমি এক্ষুনি কাঠ কেটে চলে যাবো। আর কিছু জন আমার মস্তকে কামড়িয়ে চলে। এখন আমি কি করি, কোথায় যাই?
এই জঙ্গলে যে আমার কেউ নেই, এই জঙ্গলে যে আমার আমার মনে পড়েছে একমাত্র আমার সাবিত্রী, সে যদি কোনো উপায় করে তাহলে আমি বাঁচব, তা না হলে কিন্তু আমি আর সাবিত্রী 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 স্বামী, তুমি সাবিত্রী সাবিত্রী বলে কেন ডাকছো স্বামী? তোমার কি হয়েছে স্বামী? সাবিত্রী, আমি আর কি বলবো সাবিত্রী, দুঃখের জ্বালায় কাঠ কাটতে দিলাম সাবিত্রী, আর শুকনো কাটে বিষধর সাপ ছিল সাবিত্রী, আর সেই সাপে আমার মস্তকে দংশন করেছে সাবিত্রী। সাবিত্রী, মনে হয় আমি বাঁচবো না সাবিত্রী, আমার মাথা টিম করতে সাবিত্রী, আমার গা টিম করছে সাবিত্রী, আমি মনে হয় বাঁচবো না সাবিত্রী, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় স্বামী গো, তুমি আমায় ছেড়ে যেও না স্বামী, তুমি ছেড়ে গেলে আমি বড় কাকিনী ও ভাগিনী হয়ে যাবো সাবিত্রী, তুমি আমায় ছেড়ে যেও না সাবিত্রী, আমার গা জ্বলে যাচ্ছে সাবিত্রী, আমার প্রাণ চলে যাচ্ছে সাবিত্রী, আমি আর বাঁচবো না সাবিত্রী, আমি স্বামী স্বামী গো, তুমি একটিবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো না, তুমি একটিবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো না স্বামী, তুমি একটিবার সাবিত্রী। হে ভগবান, হে ঠাকুর, হে দয়াময়, দুঃখের জ্বালায় কাঠ কাটতে এসেছিল ঠাকুর, আর তার এই মস্তকে দংশন করলে ঠাকুর। হে বিধাতা, হে ভগবান, হে ঠাকুর, আমি কি পাপ করেছিলাম ঠাকুর, আমার অল্প বয়সে হাতের শাখা শিকার সিঁদুর সকল কিছু করে দিলে ঠাকুর, তুমি কি আমার কপালে লেখা ছিল ঠাকুর, তুমি কি আমার কপালে লেখা হব সত্যবানকে কোলে করি, আর বিধবতী সাবিত্রী, ওই আমি আর কি ফিরে পাবো তোমারে, দারুণ বিধি রে, দারুণ বিধি রে, নারী জনম দিলে ও কারো। স্বামী গো, তুমি আমায় ছেড়ে যেও না স্বামী, আমার অল্প বয়সে হাতের শাখা
সীতার কিন্তু সকল কেড়ে নিলে বিধাতা। আমার কপালে কে লেখা ছিল ঠাকুর, আমার কপালে কি লেখা ছিল? ছিল কপালে আমার, ছিল কপালে হাতের সাকাশিতে ছিল আমি কি পাপ করেছিলাম ঠাকুর? ছিলাম রাজে রানী, আজ আমি স্বামী হারা, আজ আমি রাজ্য হারা, আজ আমি এই অল্প বয়সে আমি বিধবা যন্ত্রণা সহ্য করবো কিভাবে? আমি যে পূর্ণ করবো না, এই অল্প বয়সে আমি কিভাবে বিধবা যন্ত্রণা সহ্য করবো? এই বিধবা যন্ত্রণায় আমি সহিব কে মোহনে এই বিধবা যন্ত্রণা আমি আর কেমন করে সহ্য করতে পারবো? এই কোটা তুমি এর মৃত্যুর যে আমাকে কেন মৃত্যু নাহি ও ভাগিনী মনের ভিতরে আমি হারাইল আমার মতো ভাগিনী আর কেউ নেই। আমি যে বড় ভাগিনী, আমি যে জনপদ চিনি, আমার তবে তুই ফিরে যা বাবা, তুই আমার স্বামীকে খাস না, আমার স্বামী ধরা যার কেউ নেই। তুই ফিরে যা, তুই ফিরে যা। তুই ফিরে যা বাবা, আমার স্বামী ধরা যার কেউ নেই। তাই করে তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি রে, তুই ফিরে যা, তুই ফিরে যা। ভাই সাবিত্রীর বিলাপ শুনে সে বনের পশু হোক না কেন, সাবিত্রীর বিলাপ শুনে সে বসে যায়। আরো দিক থেকে যমরাজ খবর পায় যে সত্যবান মারা গেছে। যমরাজ খবর পায় যে সত্যবান মারা গেছে। তাই জমের দূতকে পাঠালো এই সত্যবানের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য।
সেই জমালয়। তাই যমরাজ খবর পেয়েছে যে জঙ্গলে সত্যবান মারা গেছে। তাই সত্যবানের মৃতদেহটাকে সেই জঙ্গল থেকে নিয়ে আসার জন্য সেই যমরাজ তার দূতকে আহ্বান করছে। কোথায় রে আমার দূত, তোমরা চলে এসো সেই জঙ্গল থেকে সেই মৃতদেহটাকে নিয়ে আসার জন্য। এ বাবু জঙ্গলারে শুনেলে বলছি আমাদের যমরাজ কি বললো জানেন? কি বললো শুনেছি? শুনেছি। বলছি কি বলছে জঙ্গল সত্যবান লোককে মরে আর পড়ে আছে। ওই সত্যবানের মৃতদেহটা নিয়ে আমরা কিন্তু জমালয়ে চলে যাবো। সাবিত্রী কোথায় সাবিত্রী? তুমি সত্যবানের মৃতদেহ আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাবো সেই জমালয়ে। না, আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই নিয়ে যেতে দেবো না। আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই নিয়ে যেতে দেবো না। আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই নিয়ে যেতে দেব। কি বললে? তুই দিবি না, তোর বাপ দিবে। এক্ষুনি আমরা জোর করে সত্যবানের মৃতদেহ নিয়ে চলে যাব। তোমরা ফিরে যাও, আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই নিয়ে যেতে দেবো না। আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই নিয়ে যেতে দেব। জঙ্গলারে বলছি কি বলছে জীবনায় বুঝলি, বলছো দিব নাই, কিন্তু মায়া লোকের সঙ্গে আমরা ঝগড়া করবো না বুঝলি। শোন, তোর মশটা আর আমার মশটা একটু চল, ভালো করে ধোয়া ধাকলা করে নিব, আর তারপরে ঘর থেকে চলে যাবো বুঝলি। ভাল ভাইলে কতদিন পরিষ্কার করি নাই ভাই। চ, তুই তোরটা ধোয়া আর আমি আমারটা ধোয়াচ্ছে। হ্যাঁ আরে এ বাবু ভালো করে ধোয়া রেখলে জলটা ঝিটে নে বাবু। চাটে চাটে ধোয়া ভালো করে উপরটায় চাটেলে আর রোগড়িয়ে ঘষড়িয়ে ধোয়া। সালাই দমেন লাগিয়ে ছেড়ে বাসা থেকে সালাই ছেড়ে নিয়েছে বুঝলি। ভালো করে দুটি ঘাস মাস নিয়ে এলে আর ঘষে রোগড়িয়ে দেওয়া। চাটে নে বাবু, চাটে নে ঠিকঠাক চাল। রে বাবা তোর আরো কি হলে রে, উল্টে দিয়েছি রে। ও
জমলা উঠ রে। ও তোর কি হইল রে? আমি আর কি বলবো দাদা, আমি ভালোই চাপে নিয়ে ঘসর 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 দেওয়া করছি, আর আমার বন্ধ জায়গা পাই দিল কোথায়। ও মা কই দেখি দেখি দেখি। তালি দে। ও মা শালা কেমন হয় কোন জায়গাটা ভালো করে গুতায় নিয়েছে রে বাবা। এ বাবু বাবু রে উঠ উঠ খড়াই খড়াই হলো চ যমরাজার আদেশ মতো বুঝলি। ও শোন বলছি অত না করলে হবে না বুঝলি। চ তোর মাস্টার আমার মাস্টার লড়াবো চ আর ফুর্তি করবো। হ চ এই ঝামেলা শুন 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 তোর আরো কি হলো রে? ইস, আমাকে বলতেছিস? হ্যাঁ আমাকে বলতেছিস? দেখলিস কেমন পালিস? দাঁড়া 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 ঠ্যাংরা দেখছি টানে দেখছি। শোন 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 আর অত পেঁধা করিস না, আস্তে আস্তে উঠ, আস্তে আস্তে উঠ, আস্তে আস্তে উঠ। নাহলে যদি দেরি করেছিস, নাহলে যদি দেরি করেছিস তাহলে এই দেখ ভাল, এই দেখ ভাল, এই দেখ যমরাজে গুটাই শেষ করে দেবে, বুঝলি? তো এক কাজ কর, আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা আগে করবো, বুঝলি? অনেক ফুর্তি করেছি। আর শোন আরেকবার কাড়াটাকে আস্তে আস্তে ছাড়, এটা লড়াইটা ঠিক হলো না। আমার কাড়াটা সিটটা ভাঙা আছে দেখলে, একদম আস্তে আস্তে বজর দিবি ভাই, আস্তে আস্তে ছাড়বি, যেমন দৌড়াই ছাড়িস না, আস্তে আস্তে ছাড়। আর তারপরে ধরবো আমরা। শুনে লে, শুন 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 শুন, চল সোজা আমরা জমালয়ে যাবো চ। আর আমাদের রাজাকে খবর দিয়ে দিব যে এই সাবিত্রী আমাদের সত্যবানের মৃতদেহটা দিচ্ছে নাই, তুমি নিজেই চলে যাও সেই মৃতদেহটা নিয়ে আসার জন্য। চল তাড়াতাড়ি আমরা খবর দিয়ে দিব, আর দেরি করবো না। চল 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 তোর মুস্তানা দেরি করিস না।
মৃতদেহ আমাকে দিয়ে দাও, আমি তোমার স্বামীর মৃতদেহকে নিয়ে জমালয়ে চলে যাব। না না ধর্মরাজ না, আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই দিয়ে দিতে পারবো না। আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই দিয়ে দিতে পারবো না। আমি আমার স্বামীর মৃতদেহ কিছুতেই দিয়ে আমার সাবিত্রী, আমার সাবিত্রী, মানুষ মরলে অধিকার থাকে আমার। তবে আমি সত্যবানের মৃতদেহকে নিয়ে চলে যাবো জমালে, আমি সত্যবানের মৃতদেহকে নিয়ে অবশ্যই জমালে। না ধর্মরাজ না, তুমি আমার স্বামীকে কিছুতেই জমালয়ে নিয়ে যাবে না। তুমি আমার স্বামীকে কিছুতেই জমালয়ে নিয়ে যাবে না। তুমি কিছুতেই নিয়ে যাবে না। আমার সাবিত্রী, আমার সাবিত্রী, মানুষ মরলে অধিকার থাকে আমার। এই কাছে জোর করে নিয়ে যাও, চলো ওই সরকারে সত্যবানের মৃতদেহকে চাপিয়ে দাও, আর আমরা জোর করে নিয়ে চলে যাবো সেই জমালে। আর দেরি করো না, যাও চলো চলো, সত্যবানের সেই মৃতদেহকে নিয়ে যাও সেই জমালে। চলো চলো, সেই মৃতদেহকে নিয়ে যাও সেই জমালে। চাপিয়ে দে, চাপিয়ে দে সত্যবানের মৃতদেহটা মহেশ্বর পিঠে চাপিয়ে দে। চলো 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 চলো, আমরা সেই জমালয়ে যাই, চলো আমরা সেই জমালয়ে যাই। তারা ধর্মরাজ, তারা ধর্মরাজ, আমার স্বামীকে জমালয়ে নিয়ে যাবে না। আমার স্বামীকে জমালয়ে নিয়ে গেলে আমি আজ তোমার সঙ্গে জমালয়ে চলে যাবো। আমার সাবিত্রী, তা কখনো হতে পারে না। সেটা জমালয়, সেখানে জীবিত মানুষ কেউ যেতে পারে না, আর তুমিও যেতে পারবে না। না না, বলো না সাবিত্রী, তুমি স্বামীর বদলে যা চাইবে আমি তোমাকে তাই দান করব। ধর্মরাজ, তবে আমি স্বামীর বদলে ধর্মরাজ, তবে আমি স্বামীর বদলে 3 খানা বর চাই ধর্মরাজ। আমাকে 3 খানা বর দাও। দিলাম দিলাম মা সাবিত্রী, তোমাকে 3 খানা বর দিলাম। বলো মা সাবিত্রী, তুমি তোমার প্রথম বরে কি চাও? ধর্মরাজ, আমি প্রথম করে চাই ধর্মরাজ, আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি অন্ধ হয়ে বসে আছে, তারা চোখে দেখতে পায় না। তুমি তাদের চক্ষু ফিরিয়ে দিলাম মা সাবিত্রী, তোমার শ্বশুর শাশুড়ির চক্ষু ফিরিয়ে দিলাম। বলো মা সাবিত্রী, তুমি তোমার দ্বিতীয় বরে কি চাও? ধর্মরাজ, এই দ্বিতীয় বরে চাই ধর্মরাজ, আমার শ্বশুর মশাইয়ের যে ধন সম্পদ রত্ন ছিল তার সকল কিছু যেন ফিরে পায় ধর্মরাজ, তার সকল কিছু। দিলাম মা সাবিত্রী, তোমার শ্বশুর মশাইয়ের সমস্ত ধন সম্পদ রত্ন ফিরিয়ে দিলাম। বলো মা সাবিত্রী, তুমি তোমার তৃতীয় বরে কি চাও? ধর্মরাজ, এই তৃতীয় বরে চাই ধর্মরাজ, আমি যেন সত্য পুত্রের মা হতে পারি ধর্মরাজ। আমি যেন সত্য পুত্রের মা। দিলাম মা সাবিত্রী বর, তুমি শতপুত্রের মা হবে হবে হবে। এখন আমি আসছি মা সাবিত্রী, এখন আমি আসছি। দাঁড়ান ধর্মরাজ, দাঁড়ান ধর্মরাজ, এইমাত্র বলে গেলেন যে আমি সত্য পুত্রের মা হব। আমি কিভাবে সত্য পুত্রের মা হব ধর্মরাজ? আমার যে স্বামী নেই ধর্মরাজ, আমার যে স্বামী নেই। যে নারীর স্বামী থাকে না, যে নারীর স্বামী থাকে না, সে কিভাবে শতপুত্রের মা হবে ধর্মরাজ? লোকে জামাই কলঙ্কিনী ব্যভিচারিণী বলবে ধর্মরাজ, লোকে জামাই কলঙ্কিনী।
এত ঠিক কথা, এত ঠিক কথা, এত আমার এই ভুল, এত আমার এই ভুল। যে নারীর স্বামী থাকে না, যে নারীর স্বামী থাকে না, সে কখনো শতপুত্রের মা হতে পারে না, না, না। আজ আমি তোমার কাছে পরাস্ত হয়ে গেলাম না, আজ আমি তোমার কাছে পরাস্ত হয়ে গেলাম, আজ আমি তোমার কাছে হেরে গেলাম না, আজ আমি তোমার কাছে হেরে গেলাম। কোথায় সত্যবান, কোথায় সত্যবান? আসো বাবা, তোমাকে আমি জীবিত করে দিলাম। সত্যবান, যাও তুমি তোমার অর্ধাঙ্গিনীর কাছে যাও। বাহ! চমৎকার, চমৎকার, চমৎকার সতী। এই সতীর মতো আর কোন সতী নেই। চমৎকার সতী, যে সতী, যে সতী মৃত পতির জিয়াইতে পারে যান। সতীর সতীত্ব ধর্মই বলবান, সতীর সতীত্ব ধর্মই বলবান, যে মৃত পতির জিয়াইল যান। তাই শুধু দর্শক মন্ডলী, পালার নাম সাবিত্রী সত্যবান। নমস্কার। বালিকারা মানভূম সমিতি ওস্তাদ অন্তুষ মাতর পার্টির পক্ষ থেকে আপনারা এই সকাল বেলায় এই সাবিত্রী সত্যবান পালাটি দেখলেন। এইখানে আমরা সমাপ্ত করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। নমস্কার, নমস্কার।